কিছুদিন আগেই এই খবর আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম বনগাঁর গঙ্গানন্দপুরের চারাতলা, যেখানে রাজ্য সড়কের পাশে পূর্ত দফতরের জায়গায় পাকা ঘর নির্মাণ করা হচ্ছিল এবং নিউজ 18 বাংলায় সেই খবর সম্প্রচার হয়। নিউজ 18 বাংলায় সেই খবর সম্প্রচারের পর নড়ে চড়ে বসে প্রশাসন। এবার দেখুন সেই ছবিটা, বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ পূর্ত দফতরের। প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, আমরাই এই খবর প্রথম দেখাই যে রাজ্য সড়কের পাশে কিভাবে পূর্ত দফতরের জায়গায় পাকা ঘর নির্মাণ হচ্ছে, এবং এই খবর দেখানোর পরেই নিউজ 18 বাংলার খবরের জেরেই পূর্ত দফতরের সেই জায়গা নির্দেশ দেওয়া হলো বেআইনি সেই নির্মাণ ভাঙার। এই মুহূর্তের কি ছবি ধরা পড়ছে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি, গত মঙ্গলবার আমরা নিউজ 18 বাংলার পক্ষ থেকে প্রথম খবর সম্প্রচার করি যে বনগাঁর গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চারাতলায়, সেখানে যে রাজ্য সড়কের পাশেই 1 থেকে 1.5 ফিট দূরেই পাকা ঘর নির্মাণের কাজ চলছিল এবং সেখানে পাকা ঘর নির্মাণ করা হয়েছে। রাস্তার পাশে থাকা গাছ, সেই গাছকে ঘিরেও ঢালাই দেওয়া হয়েছিল। আমরা সেই চিত্র তুলে ধরেছিলাম নিউজ 18 বাংলার পর্দায়। সেই খবর সম্প্রচারের পরেই প্রশাসনের তরফ থেকে নড়েচড়ে বসে এবং পূর্ত দপ্তরের তরফ থেকে ওই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। স্থানীয় বিডিও, পুলিশ প্রশাসনের কাছে নির্দেশ আসে এবং গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কাছে নির্দেশ আসে। তারপরেই গ্রাম পঞ্চায়েত এবং প্রশাসনের তরফ থেকে ওই ব্যক্তিকে, অর্থাৎ ওই নির্মাণকর্তা লিয়াকত বিশ্বাসের কাছে খবর যায়। তাকে জানানো হয় যে এই অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে। সেই মতোই নির্মাণকর্তা নিজেই ভেঙে ফেলছেন তার এই অবৈধ নির্মাণ। একেবারে অনিরুদ্ধ, সেই ছবি আমরা দেখছি। নির্মাণকর্তা অর্থাৎ লিয়াকত বিশ্বাস তিনি নিজেই এই নির্দেশের পরেই নির্মাণ ভাঙছে। পঞ্চায়েত এসে বলে ভেঙে দাও, আবার থানা এসে বললে ভেঙে দাও। বাচ্চাতে নিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। কবে কালকে দিয়েছে, তার আগের দিন দিয়েছে। পিডব্লিউডির জায়গার উপরে সেই ক্ষেত্রে অবশ্যই অবৈধ। প্রশাসন লেভেল থেকে অর্ডার দিয়েছে ওর বাড়িতে এসে ভেঙে দেওয়ার জন্য। আজকে ওরা ভেঙে দিচ্ছে।